আপনি জানেন সময় পরিবর্তনের সাথে সাথে অপরাধের ধরনগুলোও চেঞ্জ হচ্ছে আমাদের সমাজে। যে পরিবর্তন আপনি নিজে স্বচক্ষে খেয়াল করছেন, এই মানুষগুলো ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার করছে। যে শিকারের রেজাল্ট যদি ইলেকট্রিক শক দেয়, 2টা মাছ ওর নেটে উঠবে, বাদ বাকি 8-10টাই মারা যেয়ে অন্যদিকে চলে যাবে, মারা যাবে, মাটিতেই হয়ে যাবে। এবং এইভাবে যদি এই কার্যক্রমগুলো চলতে থাকে, তাহলে দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হবে। আমরা যেমন বলা হয় মাছে ভাতে বাঙালি, সেই শব্দগুলো একসময় ইতিহাস হয়ে দাঁড়াবে। আমরা যদি এই অবৈধ ইলেকট্রিক শক দিয়ে মাছ মারা বন্ধ না করতে পারি, সবাই যদি সচ্চর না হই, তাহলে আমাদের দেশি মাছ একসময় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়াবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমরা বলেছি এই অবৈধ জিনিসগুলোর প্রতি আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তারই অংশ হিসাবে আজ পরিচালিত হলো সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে বিভিন্ন ঘরে আমরা অভিযান চালিয়েছি এবং এইগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি। সামনের দিনে আমরা সবার কাছে একটা মেসেজ পৌঁছাই দিতে চাই, যার ঘরে এগুলো পাওয়া যাবে, যদি ওই ব্যক্তি পালিয়ে যায় তাহলে তার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করব এবং এই অন্যায়গুলো কোনো রকম সহ্য করা হবে না। এবং এই সলিতা গ্রামে আমরা মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী তাদের লিস্টও করছি। এই ক্ষেত্রে মাদক ব্যবসায়ী, মাদক সেবী এবং অবৈধ মাছ শিকারকারী সবাই একই অপরাধে দণ্ডিত হবেন। এখন আমরা যে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার যে ব্যাটারি পেয়েছি, ইলেকট্রিক শক, এই যে দোয়ার জাল পেয়েছি, ওদের যে স্টিক পেয়েছি, এগুলো আমরা জব্দ করেছি এবং ওই ব্যক্তি আমাদের অভিযানের টের পেয়ে তার ঘর বন্ধ করে পালিয়ে চলে যেতে সক্ষম হয়েছে। এবং আমরা এদের সবাইকে সতর্ক করেছি, পুনরায় আমরা যদি আবার এরকম পাই তাহলে ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা